Ryzen 5600G তো পানির দামে ইন্টেল কোর i5 10 জেনারেশনের খবর কি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। Ryzen 5600G 5700G দিয়ে অনেক ভিডিও করা হয়েছে, কিন্তু বাংলাদেশেও হিউজ পরিমাণ ইন্টেল কমিউনিটি আছে যারা ইন্টেল প্রসেসর দিয়ে পিসি বিল্ড করতে খুবই স্বাচ্ছন্দ্য ফিল করে। তাদের জন্য আজকের এই ভিডিও। যারা মনে করছেন কোর i5-এর 10 জেন দিয়ে একটি প্রপার সেটআপ তৈরি করতে চান, বিশেষ করে রাইজেন দিয়ে হিউজ পরিমাণ ভিডিও তৈরি করার কারণে কেউ না কেউ কোনো না কোনো মাদারবোর্ড নিয়ে ভিডিও করেই এবং মাদারবোর্ড সম্পর্কে আপনারাও বিস্তারিত জেনে যান। বাট ইন্টেল দিয়ে ভিডিও কম হওয়ার কারণে কিন্তু আসলে মাদারবোর্ড সম্পর্কে ঠিক সে পরিমাণ ধারণা পাওয়া যায় না। ভিউয়ার্স, আজকে আমি একটি প্রপার বিল্ড নিয়ে কথা বলবো, যেখানে প্রত্যেকটি পার্টস সম্পর্কে আপনি জানতে পারবেন এবং আমি মনে করি 35,000 টাকার মধ্যে এই বিল্ডটি অনেক বেশি ভালো হবে। সো আমার সাথে আপনারা ভিডিওটি দেখুন, আশা করছি আপনার এই ভিডিওটি ভালো লাগবে। তথ্যগুলো অবশ্যই আপনাদের কাজে আসবে নতুন পিসি বিল্ডের ক্ষেত্রে আমি মনে করি। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করবে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করবেন। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে 35,000 টাকার মধ্যে এই কনফিগারটি কেমন হয়েছে। ভিউয়ার্স, যে বিষয়টি আসলে খুবই লক্ষণীয় যে ইন্টেল কোর i5 10 জেন প্রসেসরের দাম যখন 14 থেকে 15,000 টাকার মধ্যে ছিল, তখন Ryzen 5600Gর প্রাইস ছিল 21 থেকে 22,000 টাকা। এরপরে সেই প্রসেসরটির প্রাইস যখন 18-19,000 টাকা হলো, তখনও কিন্তু ইন্টেল কোর i5 10 জেনের প্রসেসরের প্রাইস 14 থেকে 15,000 টাকা। যখন সে প্রসেসরের দাম 15 থেকে 16,000 হলো Ryzen 5600G, তখনও কিন্তু ইন্টেল কোর i5 10 জেন প্রসেসরের দাম ঠিক এই যে 13 থেকে 14 বা 15-র মধ্যে আছে। এরপর যখন Ryzen 5600Gর প্রাইস 14 নিচে নেমে আসলো, তখন আমরা প্রত্যাশা করেছিলাম অন্তত এখন ইন্টেল কোর i5 10 জেন প্রসেসরটির প্রাইস কমবে। এরপরেও কিন্তু ঠিক প্রসেসরটির দাম কমে নাই। যখন Ryzen 5600G প্রসেসর 12,000 টাকার আশেপাশে চলে আসলো, তখন আমরা অনেকে ফিল করেছিলাম যে এখন অবশ্যই কমা উচিত ফিচার্স অনুসারে। এরপরেও কিন্তু ইন্টেল কোর i5 10 জেন প্রসেসরটির প্রাইস 14,000 টাকার মধ্যে, অর্থাৎ 13 থেকে 14,000 টাকার মধ্যে, যেখানে এই প্রসেসরটির দাম হওয়া উচিত ছিল 11 থেকে 12,000 টাকা। এরপরেও ডিমান্ড অনেক বেশি থাকার কারণে কিন্তু প্রসেসরটির দাম এখনও ঠিক আগের মতোই আছে, ঠিক আগের চেয়ে হয়তো বা 1,000 টাকা মতো কমেছে। যেভাবে Ryzen 5600G প্রাইস ফল করেছে, সেভাবে প্রাইস ফল করলে অবশ্যই প্রসেসরটির দাম 8 থেকে 9,000 টাকা হওয়ার কথা এবং ইন্টেল কোর i3 প্রসেসরের দাম 5 থেকে 6,000 টাকা হওয়ার কথা। কিন্তু এই দুইটি প্রসেসর ঠিক আগের প্রাইসের আশেপাশে ঘোরাফেরা করছে। সেই কারণে আসলে আমরা ঠিক এই প্রসেসরটি দিয়ে ঠিক সেভাবে বিল্ড করতে পারছি না, কারণ গ্রাহক বারবার মনে করছে যে তার বাজেট সীমিত এবং সীমিত বাজেটের মধ্যে একটি প্রপার কনফিগারেশন তারা বিল্ড করতে চায়। তারপরেও হিউজ পরিমাণ ডিমান্ড থাকার কারণেই কিন্তু ইন্টেল তার আগের পজিশনে আছে। আপনারা তাহলে বুঝতে পারছেন, যেখানে AMD প্রসেসরের প্রাইস বারবার তারা কমাচ্ছে, সেখানে কিন্তু ইন্টেল তাদের আগের পজিশনে আছে এবং প্রসেসরের প্রাইস তেমনটি কমে নাই। অর্থাৎ বিগত 1-1.5 বছরে মাত্র 1,000 টাকা কমাকে আসলে কমা বলা যায় না। যেখানে AMD প্রসেসরের প্রাইস 1 বছরে প্রায় অর্ধেকে নেমে এসেছে, এখানে মাত্র 10% প্রাইস কমেছে। সো এই প্রসেসরটি এখন 13,300-400 টাকায় পাওয়া যাচ্ছে। আর এখানে যে মাদারবোর্ডটি রাখা হয়েছে, সে মাদারবোর্ডটি নিয়েই কথা বলবো। মাদারবোর্ডটি অনেক সময় আমরা দেখা যায় খুব চিপ বাজেটের মধ্যে কনফিগারেশন করার জন্য 410, H410 বা H510 মাদারবোর্ড নিয়ে থাকি। আবার আরও কমে পিসি বিল্ড করার জন্য হয়তো আমরা অনেক সময় নন ব্র্যান্ডের মাদারবোর্ডগুলো ক্রয় করে থাকি। বাট MSI এর B560M Pro E এই মাদারবোর্ডটিতে কি আছে, যে কারণে আপনি 10 জেন প্রসেসরের সাথে 10,300 টাকা মূল্যের এই মাদারবোর্ডটি ব্যবহার করবেন। ফার্স্ট, এখানে কোর বুস্ট টেকনোলজি আছে। সেকেন্ড, এখানে লাইটিং জেন 4 আছে। লাইটিং জেন 4 যে সকল মাদারবোর্ডে থাকে, সে সকল মাদারবোর্ড কিন্তু হায়ার ক্লক স্পিড, আপনার যেমন প্রসেসরের হায়ার ক্লক স্পিড, র্যামের হায়ার ক্লক স্পিডের জন্য খুবই ভালো কাজ করে, এমনকি স্টোরেজের হায়ার ক্লক স্পিডের জন্য ভালো কাজ করে সে ধরনের মাদারবোর্ড, এবং সে ধরনের মাদারবোর্ডে সেই ফ্যাসিলিটিগুলো অবশ্যই দেওয়া থাকে। এই মাদারবোর্ডে বিশেষ করে একটি ফিচার্স যুক্ত করা হয়েছে, সেটি হলো ফ্রোজ AI কুলিং সিস্টেম। এই কুলিং সিস্টেমটি আসলে আমাদের সিস্টেমে গ্রাফিক্স কার্ড থাকে, প্রসেসর থাকে। অনেক সময় দেখা যায় প্রসেসরটি হিট বেশি হয়ে যায় বা প্রসেসর অনেক সময় গরম হয়ে যে কাজ করা বন্ধ করে দেয়। তো কি পজিশনে আছে প্রসেসরটি, এটি আসলে এই মাদারবোর্ডটি অটোমেটিকলি ডিটেক্ট করতে পারে, বা গ্রাফিক্স কার্ডে কতটুকু পরিমাণে
কুলিং করার প্রয়োজন আছে সেটি কিন্তু এই মাদারবোর্ড অটোমেটিক্যালি ডিটেক্ট করবে এবং সেই অনুযায়ী প্রসেসরকে কুল রাখবে বা গ্রাফিক্স কার্ডকে কুল রাখবে, সেই সিস্টেমটি আসলে এই মাদারবোর্ডে আছে। সো মাত্র 10,300 টাকার মধ্যে মাদারবোর্ডের মধ্যে যে ফিচার্সগুলো আছে আমার কাছে আসলে খুব ভালো লেগেছে। আরেকটি হলো টাইপ এ ইউএসবি পোর্ট পাবেন আপনারা। টাইপ এ ইউএসবি পোর্টটি আসলে আমরা আগে জেনেছি USB 2, USB 3, কিন্তু এখানে USB 3.20 টাইপ এ পোর্ট। এই ইউএসবির মাধ্যমে পার সেকেন্ডে 5 GB পর্যন্ত ডাটা কিন্তু ট্রান্সফার হতে পারে, অর্থাৎ এটা একটি ইউসিসির অফিসিয়াল মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটি i5 এবং i7 এর জন্য খুবই দুর্দান্ত একটি মাদারবোর্ড, মাত্র 10,300 টাকায়। এই মাদারবোর্ডটি আপনারা রাখতেই পারেন আপনাদের i3, i5 বা i7 এর সেটআপে। আর i3 এর জন্য বাজেট একটু কম থাকলে 8,400-500-র মধ্যে 410 চিপসেটের মাদারবোর্ডটি পেয়ে যাবেন। এই মাদারবোর্ডটিতে আপনারা কানেক্টিভিটি হিসেবে VGA পাবেন এবং HDMI পাবেন। সো একই সাথে আপনারা ডুয়েল মনিটর ব্যবহার করতে পারবেন মাদারবোর্ডটিতে। মাদারবোর্ডটি নিয়ে এত কথা এজন্য বললাম যে আসলে প্রত্যেকটি মাদারবোর্ড একটু এক্সপ্লেন করে দেওয়ার প্রয়োজন আছে, যেন আপনারা নেক্সটে মাদারবোর্ড সিলেক্ট করতে পারেন যে কোনো প্রসেসরের ক্ষেত্রে। এবার আসা যাক পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই ইনভেস্ট করলে আপনি কখনোই ঠকবেন না। পাওয়ার সাপ্লাইয়ের ইনভেস্ট এমন একটি বিষয় যে আপনি গ্রাফিক্স কার্ড লাগান কিংবা না লাগান, আপনার পিসি যদি দীর্ঘদিন আপনি ইউজ করতে চান, আপনার একটা ভালো পাওয়ার সাপ্লাই দরকার আছে। এখন ভালো পাওয়ার সাপ্লাই কোনগুলো? ভালো পাওয়ার সাপ্লাই নিশ্চয়ই আপনি ভালো ব্র্যান্ড বুঝে ভালো পাওয়ার সাপ্লাই বুঝবেন। অ্যানটেক, থার্মালটেক, গেমডিয়াস, কর্সিয়ার, এগুলো নিঃসন্দেহে ভালো ব্র্যান্ডের মধ্যে অন্যতম ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডের যে কোনো পাওয়ার সাপ্লাই কিন্তু আপনাকে ভালো সার্ভিস দিবে। অনেক সময় দেখা যায় 2-1টি মডেলে ঝামেলা করে, বা 450 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে, দাম হলো 2600 টাকা। তো প্রসেসর, মাদারবোর্ড এবং পাওয়ার সাপ্লাই বলেছি, ক্যাসিংটি এবার বলবো। ক্যাসিংটি হলো একটি মিড টাওয়ার ক্যাসিং, ATX মাদারবোর্ডও চলবে আবার মাইক্রো ATX মাদারবোর্ডও চলবে। 4টি RGB ফ্যান আছে। এটি হলো রেইনবো স্ট্যাটিক ফ্যান, এগুলো আসলে দেখতে পাচ্ছেন যে ধরনের রেইনবো কালারই থাকে, এবং পাশের টেম্পার্ড গ্লাস প্যানেল আছে, ফুল টেম্পার্ড গ্লাস প্যানেল। উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে এবং যে ইউএসবির কানেক্টিভিটিগুলো সেগুলো উপরে 2টি USB 3 পাবেন, একটি USB 2 পাবেন এবং অডিও কানেক্টিভিটি ভালো পাবেন। সামনের দিকে খুব সুন্দর একটি ডিজাইন, যার মাধ্যমে আসলে ভেন্টিলেশনের প্রপার যে ব্যালেন্সটি সেটা থাকবে। ক্যাসিংটির দাম মাত্র 3,100 টাকা। NVMe রাখা হয়েছে কিংসম্যান ব্র্যান্ডের, হিটসিং সহকারে NVMe, ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন 256 GB, 4 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং একই ব্র্যান্ডের 8 GB 3200 MHz র্যাম রাখা হয়েছে। এটিও গেমিং র্যাম, 16, 18, 18, 38 ক্যাশ লেটেন্সি। ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন প্রোডাক্ট লাইফ টাইম। টোটাল কনফিগারটি সাজিয়েছি কত? 35,000 টাকার মধ্যে। আই থিঙ্ক 35,000 টাকার মধ্যে ইন্টেল দিয়ে এই কনফিগারটি বেস্ট। আপনারা কি মনে করছেন কমেন্ট করবেন। আর সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন, নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, ICT ভবন, 7 ফ্লোর, 703 থেকে 40। ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। আর অনলাইনে অর্ডার করতে হলে আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কথা বলবেন, 2040 টাকা অগ্রিম দিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।